بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মালয়েশিয়া থেকে গোলাম আজম ভাই জানতে চেয়েছেন যে সালাত আদায় করতে যে অনেকে অনেক ধরনের কথা বলেন। কেউ নাবির ওপরে বাঁধেন হাত, কেউ নাবির নিচে, কেউ রফলিয়ে দেন করেন, কেউ করেন না। এগুলি কিভাবে হলো? এত পার্থক্য কেন? আল্লাহ নবী সাল্লাম কীভাবে সালাত আদায় করেছিলেন এটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সহিহ বুখারীতে 631 নম্বর হাদিসে যেটা বর্ণিত রয়েছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। তো সম্মানিত ভাই, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখেছি না দেখি নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলি, কর্মগুলি, তার কাজগুলি, তার বাণীগুলি, এইগুলি এই ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম তারা এই হাদিস থেকে আমাদেরকে বর্ণনা করেছেন এবং এইগুলির কিছু সূত্র রয়েছে। কতকগুলি সূত্র বিশুদ্ধ, যাকে সহি বলা হয়, আর কতকগুলি হলো জয়ীব, দুর্বল। মানে কেন দুর্বল বলা হয়ে থাকে? হয়তো যিনি বর্ণনা করছেন এটা তার হেফজের মধ্যে ত্রুটি ছিল, তার মধ্যে মিথ্যা কথার প্রভাব ছিল, অথবা কেউ সাহাবীকে বাদ দিয়ে নবীর কথা বলেছেন। এইরকম বিভিন্ন ধরনের কর্ম হয়ে থাকে, যার কারণে বিভিন্ন হাদিস বিভিন্ন সূত্রে বর্ণনা হয়ে থাকে। তবে আমাদের উচিত হলো কোরআন এবং সহি হাদিস মোতাবেক আমল করা, এবং সহি বুখারীতে অসংখ্য অগণিত নামাজের নিয়ম ও পদ্ধতি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন এর পদ্ধতি রয়েছে। সালাতুর রাসূল নামে একটা বই রয়েছে, হ্যাঁ, ইবনে তাইমিয়ার শেখ নাসিরউদ্দিন আলবানীর এই বইটি আপনি যদি ভালো করে পড়েন ইনশাআল্লাহ প্রত্যেকটা দলিল এখানে পেয়ে যাবেন, এবং সালাতের অধ্যায়গুলি আপনি দেখলে এগুলো পেয়ে যাবেন। কিন্তু আমাদের দেশের অনেক ভাই এটা মানেন, অনেকে মানেন না। দেখেন, সহিহ বুখারীতে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে 735 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, হ্যাঁ, কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা কাব্বারা লিস-সালাহ, যখন তিনি তাকবীর বলতেন তখন নামাজে দুই হাত উত্তোলন করতেন। আবার যখন ওয়াইজা কাব্বারা লির-রুকু, যখন রুকু করতেন তখন হাত উত্তোলন করতেন। ওয়াইজা রাফা'a রা'সাহু মিনার রুকু, যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও দুই হাত উত্তোলন করতেন। হ্যাঁ, এই রকম করে স্পষ্ট করে বর্ণিত রয়েছে। থাকার পরেও অনেক ভাই আছেন যারা প্রথম অংশটা মানেন, পরের অংশটা মানেন না। অর্থাৎ প্রথমে নামাজে হাত তোলেন আর রফউল ইয়াদাইন যেটা বলা হয় এটা করেন, কিন্তু রুকুতে যাওয়ার সময় হাত তোলেন না, রুকু থেকে ওঠে হাত তোলেন না। কেউ যদি এখন এই সহিহ হাদিসকে না মানে, বলে আমার মাযহাবে নাই, সেটা তো আর কিছু করা যাবে না। কাজেই ভাই, যেটা সহিহ শুদ্ধ আছে সেটা মানার চেষ্টা করুন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ওপর হাত বাঁধিয়েছেন, নাভির নিচেও হাত বাঁধিয়েছেন। এই যে আপনি বললেন, তা বিশুদ্ধ সহিহ সূত্র কোনটা যেটা দেখা দরকার। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আছে আলাল জিরা, মানে গজের ওপর গজ, হাতের ওপর হাত রেখেছিলেন। তা আপনি এভাবে এই সহিহ হাদিস যেটা আছে সেটা রাখবেন। এবং আর এক হাদিস আছে আলা সাদর, তিনি সিনার ওপর হাত বেঁধেছেন। হ্যাঁ, আবার কেউ কেউ বলেন যে নাভির নিচে, আসলে নাভির নিচে নয়, নাভির ওপরে। নাভির ওপর থেকে পেট এবং বুক এখানে বাঁধা যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এইখানে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। তারপর আমিন বলা, দেখেন, আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, অথচ অনেকে পড়ে না। তারা বলে আমার মাযহাবে নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যদি পড়তে পারেন, তাহলে আপনি কেন পড়েন না? বরং হাদিসে এসেছে ফামান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তির আমিন, তোমরা যখন আমিন বলবে তখন ফাকুল আমিন, তোমরা আমিন বলো। ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন আমিন বলে, তোমরাও আমিন বলো। কারণ যে ব্যক্তির ইমাম সাহেব যখন আমিন বলে, ফেরেশতারা আমিন বলে। আর যে ব্যক্তির আমিন ফেরেশতারা আমিনের সঙ্গে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পূর্বের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। এত বড় একটা ফজিলত, অথচ তারা মানতে চায় না, বলে না আমরা আসতে বলবো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাত্তা ইয়ারতাজ্জা বিহা সাউতু, মসজিদ গুঞ্জরিত হতো, প্রকম্পিত হতো, গুনগুন করে উঠত আমিনের শব্দে। জেহরি নামাজগুলিতে, প্রকাশ্য নামাজ
গুলিতে, যেমন মাগরিব, এশা, ফজর, অথচ অনেক মানুষ এটা মানে না। এখন কি করবেন? এখন কিছু করার নেই। আপনি যতটুকু জানেন সহিহ হাদিস সেটা মানার চেষ্টা করেন এবং এটাতে আল্লাহ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে নামাজের রুকন এইগুলি যাতে বাদ না যায়, অর্থাৎ রুকু ঠিকভাবে করবেন, রুকুর থেকে ওঠে সোজা হয়ে দাঁড়াবেন, এরপরে সিজদা করবেন, একটা সিজদা দিয়ে ওঠে সোজা হয়ে বসবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী এসে নামাজ পড়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, এরে যে ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লে, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজে পড়োনি। কারণ সে রুকু সিজদা ভালো করে করতো না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুকু সিজদা শিক্ষা দিলেন এবং সুন্দর করে পড়লেন। তাই এইভাবে এই জন্য রুকু করে সোজা হয়ে দাঁড়াতে হবে, এরপর সিজদা দিতে হবে। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ দেখা যায় যে রুকু করে ভালো করে পিঠটা সোজা করে না, আবার অনেক সময় রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, এরকম করে নামাজ পড়ে। এটা তো নামাজ সহি হবে না। কাজেই নামাজের রুকন, ওয়াজিব, সুন্নত সবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ার চেষ্টা করেন। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সবাইকে দান করেন। এবং যে সমস্ত ভাইয়েরা ইখতিলাফ করেন তাদেরকে আহ্বান জানাবো, সহিহ হাদিস মানুন, ইনশাআল্লাহ জান্নাতের পথে আমরা যাওয়ার চেষ্টা করব। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।